হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা হলো ভেটকি মাছের পাতুরি। এই রেসিপিটা আমি কদিন আগেই বাড়িতে বানিয়ে ট্রাই করেছিলাম, বাট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আজকের রেসিপিটা আমি ক্লিপগুলো খুঁজে পেলাম, তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করে নিই। তো ওর জন্য আজকে ফাইনালি রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমরা ভেটকি মাছ লাগবে অবশ্যই ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য। আর মাছটা মার্কেট থেকে বলিয়ে যেরকম ফিলে করতে হয় তোরমভাবে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। আর তারপর মাছটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছিলাম। এখন মাছটা ডুবে যাবে এরকম পরিমাণে একটু জল দিয়ে, ওই জলে 2 টেবিল স্পুন মতো আমি নুন দিয়ে দেবো। অ্যাকচুয়ালি নুন জলে ভিজিয়ে রাখার দুটো রিজন আছে। একটা হলো প্রথমত মাছের মধ্যে নুনটা তাহলে খুব ভালোভাবে ঢুকে যাবে, অ্যান্ড সেকেন্ডলি নুন জলে ভিজিয়ে রাখলে মাছটা ভীষণ সফটও হয়ে যাবে। তো তার জন্য কিছুক্ষণ 10-15 মিনিটের মতো আমি নুন জলে ভালো করে মাছটাকে ভিজিয়ে রেখে দেবো। আর একটু নুন জলটা ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে পুরো সবকটা মাছের মধ্যেই ভালোভাবে নুনটা ঢোকে। আর বেশি রাব করবে না, মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো এরমভাবে রেখে দেবো অন্তত 15-20 মিনিট। যতক্ষণ মাছটা ওইদিকে ভিজছে ততক্ষণ আমরা চলো মাছের মশলাটা বানিয়ে নিই। তো প্রথমেই আমি এখানে নিয়েছি সর্ষে। তোমরা কালো সর্ষে সাদা সর্ষে দুটোই নিতে পারো, বাট আমি এখানে শুধুমাত্র কালো সর্ষে নিয়েছি 2 টেবিল স্পুন মতো। আর 2 টেবিল স্পুন মতোই নিয়েছি ওর মধ্যে পোস্ত। আর সামান্য একটু পরিমাণে নিয়েছি কাজু বাদাম, নিয়ে ওটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু আমি মিক্সিতে পেস্ট করব তাই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তাতে পেস্টটা ভালো হয়। আর তোমরা যদি শিলে বাটো তাহলে ডাইরেক্টলি বাটতে পারো, ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি এটাকে একটু 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, তাহলে মিক্সিতে পেস্টটা ভালো হবে। তো এটা আমাদের থাক সাইডে। এবার মাছগুলোকে চলো জল দিয়ে তুলে নিই। তো মাছগুলো ভালোভাবে ভিজে গেছে, নুনও ঢুকে গেছে, আর মাছের কালারগুলোও দেখো চেঞ্জ হয়ে গেছে, একটু হোয়াইট হয়ে গেছে। তো মাছটার মধ্যে যতটা জল পেরেছি আমি চেপে চেপে নিয়েছি, তাও মাছের গায়ে অনেকটাই জল লেগেছিল। আর জল লেগে থাকলে মশলাটা ভালোভাবে মাছের গায়ে ঢুকবে না। তো তার জন্য আমি এখানে পেপার টিস্যু নিয়েছি, ওর মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছি ট্যাপ করে, যাতে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা মাছের জলটা যাতে টিস্যু টেনে নেয়। তো এরকম কিছুক্ষণের জন্য রাখবো, বেশিক্ষণের জন্য রাখার দরকার নেই। তো ফার্স্টে নিচে পেপার টিস্যু পেতে ওর উপর মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি, মানে মাছের ফিলেগুলোকে। তারপর উপর থেকেও একটু পেপার টিস্যু দিয়ে ট্যাপ করে আমি উপরে যে জলটা রয়েছে সেই জলটাও যতটা পারবো ক্লিন করে দেবো, যাতে মাছের ফিলেগুলোর মধ্যে জল না থাকে এক্সট্রা। বেশিক্ষণ আবার এর মধ্যে রাখলে মাছের যে ময়েশ্চারটা সেটাও টিস্যুগুলো অ্যাবজর্ব করে নেবে। তো বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট 2-3 মিনিটের জন্য রাখবো। আর উপরে যে ওয়াটারটা রয়েছে পেপার টিস্যু দিয়ে এরকম করে ট্যাপ করে জাস্ট 2-3 মিনিটের জন্য এই প্রসেসটা করলেই হয়ে যাবে। তো যতক্ষণ মাছটা এরমভাবে থাক আমরা চলো মিক্সিতে পেস্টটা বানিয়ে নিই। তো যেটা সর্ষে পোস্ত যে ইয়েটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিতে দিয়ে দিলাম। অ্যান্ড এটার মধ্যে অ্যাড করব আমি লঙ্কা ঝালের জন্য। এবার যে যেরকম ঝাল প্রেফার করো সেরকম পরিমাণে লঙ্কা অ্যাড করবে। আমার একটু ঝালঝালি ভালো লাগে এই সমস্ত জিনিস, তো সেই জন্য আমি এখানে অনেকগুলো পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছি। আর পাকা লঙ্কা ইউজ করেছি যাতে কালারটা একটু সুন্দর আসে তার জন্য। তো আমি এটা মিক্সিতে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন আমরা কলাপাতা রেডি করব। তো কলাপাতাগুলো আমি ফার্স্টে আগেই সাইজ মতো কেটে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। নিয়ে এবার কলাপাতাগুলোকে রেডি করতে হবে, আর ক্লিন করে একদম পিস করে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। এবার কলাপাতাগুলো কিভাবে রেডি করতে হবে তার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই চলো। তো প্রথমে আমি আগে এখানে তাওয়া গরম করে নিয়েছি, আর তাওয়ার উপর জাস্ট কলাপাতাগুলোকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তাহলেই কলাপাতাগুলো সফট হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্সটা, ছিঁড়ে যাওয়ার চান্সটা থাকবে না। আর কলাপাতাটা বুঝবে কি করে রেডি হয়ে গেছে, যখন দেখবে কলাপাতাগুলো হালকা কালার চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝবে যে কলাপাতাগুলো রেডি হয়ে গেছে, আর বেশি সেঁকার দরকার নেই। এইভাবেও তোমরা তাওয়ার মধ্যে দিয়েও সব সেঁকতে পারো, আবার ডাইরেক্ট গ্যাসেও সেঁকতে পারো। বাট ডাইরেক্ট গ্যাসে হাতে অনেক সময় গরম লেগে যাওয়ার চান্স থাকে, তো আমি ওর জন্য তাওয়ার মধ্যেই সেঁকেছি। তো এই সেম প্রসেসে আমি সবকটা কলাপাতে এখন সেঁকে নেব। সো মাছগুলোকে আমি টিস্যুর ওখান থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার যে মিক্সটা বানিয়েছিলাম মশলার, সেটা মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি, পেস্টটা আর কি। আর এটার সাথে অ্যাড করব আমি সামান্য একটু পরিমাণে টক দই।
এটা হাঙ্কার্ড হলে আরও ভালো হয়। তো টক দই দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি অনেকটা পরিমাণে। আর তারপর দেব হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন। নুনটা খুব একটা বেশি দেবো না, কারণ অলরেডি মাছটা নুন জলে ভেজানো ছিল, তো সেটা মাথায় রেখেই নুনটা দেবে তোমরা। তারপরে দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সচারটার সাথে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব একটা বেশি চটকে চটকে মাছগুলোকে রাব করবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা হাতে ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিক্স করে নেবে। অ্যান্ড যদি এরকম ম্যারিনেট করে হাতে টাইম থাকে তো 1 ঘন্টা মতো যদি রেখে দিতে পারো তাহলে খুব ভালো। আর যদি নাও রাখতে পারো তাহলে সঙ্গে সঙ্গেও করলে কোনো অসুবিধা নেই। বাট যদি হাতে টাইম থাকে তো এরকম ম্যারিনেট করে 1 ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিও, তাহলে আরও জিনিসটা ভালো হবে। তো আমার হাতে টাইম ছিল না, তো আমি ডাইরেক্টলি করে নিচ্ছি। তো প্রথমে কলা পাতাটা নিয়ে নিলাম, ফ্ল্যাট করে পেতে নিয়েছি, ওর উপর মাছের ফিলেটা একদম মিডিলে দিয়েছি, আর উপর থেকে সামান্য একটু গ্রেভিটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর উপর থেকে অ্যাড করব সামান্য একটু সর্ষের তেল, আর তার সাথে অ্যাড করব একটা চেরা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে তারপরে ফার্স্টে আমরা সাইডগুলো ফোল্ড করে নেব। দুটো সাইড আগে ফোল্ড করব, করে তারপর আপার সাইড অ্যান্ড লোয়ার সাইড দুটো ফোল্ড করব। আগে লোয়ার সাইডটা ফোল্ড করে নেব, নিয়ে তারপর আপার সাইডটা দিয়ে ওটাকে ক্লোজ করব। ফার্স্টে লোয়ার সাইডটা ফোল্ড করব, করে দেন আপার সাইডটা দিয়ে এটাকে ক্লোজ করব। তো ব্যাস ফোল্ডিং রেডি। জাস্ট এবার এটাকে সুতো দিয়ে ভালো করে টাইট ফিক্স করে দিতে হবে। তো যে কোনো একটা সুতো নেবে, নিয়ে ভালো করে এটাকে ফিক্স করবে। যেরকমভাবে প্রসেসটা বাঁধার, এটা আর কী বলবো, হ্যাঁ একটু টাইম টেকিং এই প্রসেসটা, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে প্রসেসটা। বাট যখন পাতে এই পাথুরিটা পড়বে তখন এই হার্ডওয়ার্কটা মনে হবে যে ঠিক জায়গায় কাজে লেগেছে হার্ডওয়ার্কটা। তো ভালো করে সুতো দিয়ে চারিদিক দিয়ে রাব করে পাথুরিটাকে বেঁধে নেবো। এইভাবেই সবকটা তৈরি করে নেবো। আরেকটা তৈরি করছি আমি, প্রসেসটা দেখে নাও। তো দেখলে তোমরা প্রসেসটা। তো এইভাবেই সবকটা পাথুরি আমি এক এক করে ফোল্ড করে নেব। আর এদিকে গ্যাসে আমি অলরেডি ডবল বয়লারের প্রসেসটা রেডি করে দিয়েছি। যদি মোমো স্টিমার থাকে খুব ভালো, আর যদি মোমো স্টিমার না থাকে তো নিচে একটা পাত্রে জল দিয়ে উপরে এরম ফুটো কোনো পাত্র দিয়ে দিলে যে স্টিমটা বেরোবে ওটাতেই তোমাদের ডবল বয়লার তৈরি হয়ে যাবে, আর ওইভাবেই পাথুরিও রেডি হয়ে যাবে। তো আমি এরম হোমমেড ডাবল বয়লার তৈরি করে নিয়েছি। জল গরম হতে অলরেডি দিয়ে দিয়েছিলাম, পাথুরিগুলো র্যাপ করতে করতে জলও আমার গরম হয়ে গেছে। তো আমি এখন পাথুরিগুলো এর মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম। এটা এখন 20 to 25 মিনিটস মতো হবে। তো আফটার 10 to 15 মিনিটস আমি জাস্ট এটা ওপেন করে দেখলাম কতটা কুক হয়েছে, আর এটা উল্টে দিয়েছি, ওই সাইডটা কুক হওয়ার জন্য উল্টে দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দেবো কুক হতে। তো ফাইনালি আমাদের ভেটকি মাছের পাথুরি রেডি। তো চলো তোমাদের একটা ওপেন করে দেখাই জিনিসটা কীরকম দেখতে হয়েছে। অ্যান্ড আমি এটা স্টিমে করলাম। এটা দুটো প্রসেসে করা যায়, স্টিমেও করা যায় আবার ফ্রাই করেও করা যায়। বাট আজকে আমি তোমাদের একটা প্রসেসই দেখালাম। নেক্সট টাইম যদি আমি ফ্রাই করে করি কোনো দিন, তো তোমাদের সাথে ওই প্রসেসটাও আমি শেয়ার করব। সো চলো এটা আগে ফার্স্টে তোমাদের ওপেন করে দেখাই কতটা কীরম কী হয়েছে।
সো জাস্ট দেখো তোমরা জিনিসটা কতটা জুসি হয়েছে, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো জিনিসটা কতটা জুসি হয়েছে জিনিসটা। আর একদম সুন্দরভাবে মাছটা কুক হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে মাছের মধ্যে মিশে গেছে। অ্যান্ড জাস্ট মাছটা দেখো কতটা সুন্দর কুক হয়েছে, জাস্ট হাত দিলেই ভেঙে যাচ্ছে। তো ভীষণই ইজি প্রসেস, জাস্ট বাড়িতে বানাও অ্যান্ড বানিয়ে খাও, অ্যান্ড খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেরম লাগলো। হ্যাঁ, হয়তো অতটা প্রফেশনালি তোমাদের এক্সপ্লেন করতে পারলাম না, বাট একদম সিম্পল হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে।